তালাক কোনো সমস্যা নাই। আজকে দেখানি হইতেছে যে মুসলমানের, আমি পড়িলাম কত বড় বই বলিও আমার ঘরও আছে, যে সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন। কই না নাউজুবিল্লাহ, সুরে কই নাউজুবিল্লাহ। বেটায় বই লেখছে সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন। এখানে জেলা মনে হয় তালাক দেওয়া, যেটা মনে হয় তা করিয়া মুসলমানের দাবি করা। ও কথাও হজরত মৌলানা কইসইন যে তালাক कोई प्रॉब्लम नहीं है, बल्कि तलाक कोई मसला नहीं है, बल्कि तलाक मसले का हल है। তালাক কোনো সমস্যা পৃথিবীর সৃষ্টি করার জন্য দেওয়া হয় নাই। তালাক দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান করত। আজকে বহুত জায়গা, বহুত সোসাইটির মধ্যে তালাকের প্রথা না থাকায় কখনো মেয়ে আত্মহত্যা করে, কখনো ছেলে আত্মহত্যা করে, কখনো দুয়োটা মারা যায়, নতুবা অ্যাসিড নিক্ষেপ করা হয়, নতুবা গুম করা হয়, হত্যা করা হয়। এর হাত থাকি মুসলিম সোসাইটিরে, মানব সমাজরে, দাম্পত্য জীবনরে হেফাজত করবার লাগি ইসলামে তালাক নামক ব্যবস্থা আনছে। এটা যদি সহি নেহেজ পর ইসলামী তরিকায় ইউজ করা হয়, তাহলে পৃথিবীর মানব গোষ্ঠী বুঝবো যে ইসলামে থাকা তালাকের বিধান আল্লাহর এক নিয়ামত। হইন আলহামদুলিল্লাহ। মগর এই নিয়ামতরে আমরা এত মিস ইউজ করি আর যে এটা এখন প্রবলেম হয়ে গেছে, আমরা আরও তো হলরে সমস্যা থালাই গেছে। কাজে কথা উপলব্ধি করুক, খালি মুসাফার দৌড় না, মূল মাথা বড় হইছে। এখন বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বরং দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুহাদ্দিসে কাদিম হজরতুল উস্তাদ হজরত মৌলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরীর খেদমত ও মুহদ্দিবানা গুজারিশ হজরতর মূল্যবান বয়ান উপস্থাপন করবা। এই মঞ্চ উপস্থিত আমরা হকলর মুরব্বী হজরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহির অত্যন্ত প্রিয় মায়ার খলিফা হজরত মৌলানা ইমদাদ সাহ, কোন জায়গার হুজুর, কোন শাহবাজি হুজুর দামাত বরকাতহু, কেন্দ্রীয় আমরা কদা বিভাগের কেন্দ্রীয় নাজিম তথা আপনারা জিলা নদওয়া ইমারতে শরিয়ার উপদেষ্টা, অত্যন্ত লায়েক ওয়াঈদ এবং আলিম মুহাক্কিক আলিম হযরত মাওলানা সাহাবউদ্দিন সাহেব, আমরা নদওয়ার করিমগঞ্জ জেলার নদওয়ার উকিল সাহেব আমরা কই, নদওয়ার খামো জড়িত হামেশা থাকুন হুসেন আহমদ চৌধুরী সাহেব। ও কিছু নাম না কইয়াও ফারিয়ার না হলে নাম না কইয়া গেছুন। আপনারা সৌভাগ্য যে আপনারা জিলা নদওয়ার সভাপতি, আমরা অত্যন্ত প্রিয় এবং আমরা গৌরব হযরত মাওলানা আব্দুল বাসিত কাসিমি সাহেব, তার লচকদার তকরির আপনারা হামেশা শুনিয়া থাকুন। তাই না আপনারা প্রেসিডেন্ট সভাপতি ওলা ATM জাকারিয়া সাহেব, ই ATMও টাকা পয়সা নাই কিন্তু দিনই খামে ভর্তি, টানে আস্তা জেলার ও প্রান্ত থাকি সেই প্রান্ত পর্যন্ত হইবায় এবং সঙ্গে কর্মঠ মানুষ হল আসন যুব নদওয়ার জেনারেল সেক্রেটারি জসিম সাহেব, আমরা রেমাতর আরো বড় জেলার কর্মকর্তা ওয়ারিস সাহেব, ইনো নাই দেখি আর না নজরুল সাহেব, ওলা আমরা পুরা টিম আসুন আলহামদুলিল্লাহ। এই বর্তমান জেলা নদওয়ার কর্মর উপরে টান রে মোবারকবাদ দিতে লাগে, কিন্তু মা তৈল আজ আমরা এটা কর্মী সম্মেলন, আম ওয়াজ নাই। আম ওয়াজ হইলে আলিম হলে ওয়াজ করলা, আম মানছে এই ওয়াজ তাকিয়া যেহান যেখান পছন্দ হইল ওখান লইয়া বাড়িত গেলে আমল করলা। কিন্তু কর্মী সম্মেলন হইল একটা সংস্থা, এই সংস্থার কর্ম নিয়ে আলোচনা। এই সংস্থায় কিতা করতো, কিয়র কর্ম, আল্লাহর নবীর দিনর কর্ম, মানুষরে বেহেশতর পথ দেখানির কর্ম,
দুনিয়ার জমিন নবীর সুন্নতরে কায়েম করার কর্ম, মাঞ্চরে দুজখর আজাব তাকিয়া রক্ষা হইয়া বেহেশতর পথে লইয়া যাইবার কর্ম। এই কর্মগুলা কিভাবে হইতেছে না হইতেছে, তখন এই কর্মী সম্মেলনে অনেক সময় দুষ্ত্রুটিও ধরা লাগে। দুষ্ত্রুটি কিতার লাগে ধরুন, সামনে দিয়ে যাতে এই দোষ আর থাকে না, এইগুলা পরিপূর্ণ হইতো, ওটার লাগে দুষ্ত্রুটি ধরুন। আমরা কেন্দ্রীয় সম্পাদক ডক্টর মৌলানা ফজলুর রহমান সাহেব কইসন, এবং এটিএম জাকারিয়া সাহেব জেনারেল সেক্রেটারি সাহেব মাইকও কইসন, কথা কিন্তু বাস্তব। কর্মী সম্মেলন আলহামদুলিল্লাহ ইনো আইয়া পাইছি আমরা জেলার একদম অপর প্রান্ত খাটলতলি রাতাবাড়ি পয়সমে দিও একেবারে বর্ডার অঞ্চলের তাকেও কর্মীও খোলাইছে। কিন্তু কর্মীও খোলাওয়া এক কথা, আর কর্ম পরিচালনা করা যেগুলো এন্টানোর দায়িত্ব এবং কর্তব্য হকটা হইল আসল। সভাপতি, আঞ্চলিক সভাপতি, সম্পাদক, মুলক্কিন, কাজিয়ে শরীয়ত, তানজানুইলা সেই আঞ্চলিকর লাগি এই কৌমর রাখবার। গতিকে টাইম কম্পালসারি উপস্থিত হইতা। ফজলুর রহমান সাহেব ঠিকও কইছেন যে আইন যতজন চিনন এই কর্মকর্তা আপনারা দেখরা না, এটা আফসোসের কথা। অন্যান্য আঞ্চলিকর কথা আমিও কইতাম পারিয়ান না। আলহামদুলিল্লাহ সব রে আমরা চিনি, সব আমরার ভাই। কিন্তু সব খেউ খেউদর হকলর নাম বাড়িখানো এটা ইয়াদ রাখা সম্ভবপর নি, খেউরও লাগি সম্ভবপর না। ও বিশেষ কিছু মানুষের নাম বা বাড়িখানো কোন আঞ্চলিক ইয়াদ রাখা যায়, বাকি হকলর লগে আমরা সংগঠনের মানুষ, আমরা কর্মী হল দিনী তাল্লুক, গতিকে সুপরিচিতি আস। কিন্তু খার বাড়ি খানো খিতা খানো এটা খোয়া সম্ভবপর না। সে কাজিয়ে শরীয়ত, সে কোন আঞ্চলিকর সম্পাদক, ইটা সব আঞ্চলিকর ইয়াদ রাখা সম্ভব হয় না। গতিকে হলরে আমরা সিনিয়র না। যাই হোক, আমি মোবারকবাদ জানাই আর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে এই সংগঠনের মায়া মহব্বত থাকার কারণে আপনারা কর্মীও হল কোনো আঞ্চলিকর যদি সভাপতি সম্পাদক আইসুন না, কাজিয়ে শরীয়ত আইসুন না, মুলক্কিন আইসুন না, ওইতো পারে থানথানোর উজর, কিন্তু দায়িত্বশীল হিসাবে থানথানোর কর্তব্য আছে। ইসাইরজন না আইয়া অন্তত বলে না আমার বাড়ি মারা আমি আইতাম না, হেন ভূত গরবনির বিয়া তাই নাইতা না, অমুক জমিনের বাড়ছিরা তাই নাইতা না। যে অন্তত দায়িত্বশীল অকলর মাজত একজন দেও বলে আজকের কর্মী সম্মেলন আমরা দায়িত্ব আছে। গতিকে আমার আঞ্চলিক তাকিয়া ও 5 জন কি 2 জন কি 7 জন দিয়া আমার সেক্রেটারি সাহেব রক্ষা দিয়া, তখন হইল দায়িত্ব। এইগুলো আমরা লেখা রাখতে রাখব, এটা ডঙ্গর ব্যাপার নাই। এই দারুলম দেহবন্দর যে বুজুর্গ আইসন তাই না আপনারা সামনে হদিস বয়ান করছেন। এই হদিসও কিতা হওয়া হয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। এ আমার উম্মত হল, তুমি তান সব দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেক দায়িত্ব জবাব আল্লাহর কাছে গিয়া দেওয়া লাগবে। এই হদিস বহুত লম্বা। এই হদিসও শুধু আলিমহল দায়িত্বশীল ইলামাত নাই, শুধু কাজী সাহেব দায়িত্বশীল ইলামাত নাই, শুধু বেঠাইন দায়িত্বশীল ইলামাত নাই, শুধু বেঠিন দায়িত্বশীল ইলামাত নাই। এই হদিসও আইছে প্রত্যেক আল্লাহ নবীর উম্মত প্রত্যেক দায়িত্বশীল। এক গড়ের মুরব্বী দেন টান এই গড়ের দায়িত্বশীল,
এই ঘরের বেটি মানুষ নেন বউ, তাই নয় এই ঘরের দায়িত্বশীল। তুমি দুনিয়ার খাম খাজে তোমার ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে করিয়া তুমি বাচ্চাই করে লইয়া প্রাইভেট স্কুলে লইয়া দিতে পারো, বেটিও দাও, কোনো সময় বেটাও দাও, আবার লইয়া আইতে পারো, যত্ন করতে পারো। কিন্তু এই বাচ্চারে বলে এই বাচ্চা মুসলমান বাচ্চা ওর নি, এ নামাজ কেননি, পাকি না পাকি কেননি, তার দিনই আকিদা ওর নি, এই চিন্তা যদি না করিয়া এই বাচ্চারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, দুনিয়ার টেকালা পয়সাওয়ালা বড় ডিসির বাপ, এসডিওর বাপ, প্রফেসরের বাপ, প্রফেসরের মা, দুনিয়ার থইলিবা, কিন্তু আল্লাহর কাছে কি আমরা ছুটতাম পারতাম। शायरे खोईरा दीन मुबिन मिट रहा है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। এই যে দায়িত্ব, এই যে হাদিস কইছেন, আল্লাহর কাছে সমস্ত দায়িত্বর জবাব দেওয়া লাগে। ওটার লাগিয়া দিনে ইসলাম এমন দিন, একলা খেয়েও একেবারে ভোটটা কি বড় ফিরসা বইলেও একলা জন্য তো যাইতে পারতা নাই। ও কারণে আল্লাহ পাকে ফরমাইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পয়লা তুকু আনফুসাকুম, পয়লা তুমি টাইম তোমার টান দে বাঁচাও, পয়লা নিজে ঠিক হোক, নিজর আমল আকিদা সুরত সকল দিনের মোতাবেক মানাও। এর বাদে তুমি ঠিক হইয়া, তার বাদে তুমি তোমার আহলিকুম, তোমার পরিবার পরিজন, ওলা এই হদিস মতো কেউ এই গড়র কর্মকর্তা, তোমার এই গড়র ফুয়া ফুলিন হকলে দুনিয়ার ব্যাপারে তোমার কথা শুনে, আল্লাহ রসুলের ব্যাপারে তুমি যদি এই তোমার ফুয়া ফুলিন তরে শুনাও না, জবাব দেওয়া লাগবো। এ গাঁৱৰ মুরব্বী গাঁওয়ালায় তোমার কথা শুনে, রাস্তা গাঁৱৰ মুরব্বী দুনিয়ার ব্যাপারে কথা শুনলে দিনের ব্যাপারেও তোমার দায়িত্ব এই গাঁওয়ালারে দিনের কথা হইতে। এক অঞ্চলের মুরব্বী অঞ্চলের মানুষে শুনে, তাহলে তোমার উপরে আরো বড় দায়িত্ব যে এই অঞ্চলের মানুষরে তুমি দিনের কথা কইতে না, এটার জবাব দেওয়া লাগবো। একলা আল্লাহ আল্লাহ করিয়া তবলিগর চিল্লা দিয়া, এমারতে শরিয়ার খাম করিয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, জাকাত দিয়া, হতা করিয়াও একলা দিনও কেউ জন্নত দায়িত্ব পারত। নিজের দায়িত্ব এবং কর্তব্য আদায় করিয়া এর বাদে দুদিন আমরা চেষ্টা করি ফুয়ারে বলে এগুলো এক হইতো, দিনদার হইতো, দিনই সবাই মক্তবর তালিম দেই, নামাজ এইবার লাগে তরবিয়ত দেই, এর বাদে হে যায় না। আপনি চেষ্টা করছেন, গেছে না, আপনি নাজাত পাই দিয়েছেন, আপনার কর্তব্য আদায় করছেন। আপনার ভুড়িরে আপনি হিজাবর হতা হইতা, পর্দা পরিষিদার তালিম দিতা, দিনের এতেকাদ হইতো, ওলা আমলি বানাইতা, পর্দার সাথে চলতো, আপনি চেষ্টা করিয়া দুদিন পারেন না, তখন আপনি বহি হয়ে গেলা। এটা নবী অকলর আওলাদও বিগড়িছই, খালি অলি অকলর আওলাদ বিগড়িছই না, নবী অকলর আওলাদও বিগড়িছই, কিন্তু নবীয়ে চেষ্টা করছেন না নি। হযরত নূহ আলাইহিস সালামের আওলাদ বিগড়িছে, নামাজ সালাপ, মা বাবার কথা শুনরা না, ইচ্ছা মতো বদ্দিন হইয়া চলরা, চুরি ডাকাতি বদমাশি অকলতার মুসলমান যুবকসকল, এই যুবকসকলরে কিলা আমরা ফিরাইয়া আনতাম দিনের পথে কইয়া যুবকসকলরে উদ্বুদ্ধ করিয়া কইসলা
বলে তুমি না যুবক কখন একটা সংগঠন করো আর তোমাদের মূল খাম হইব আত্মীয় দিলা আত্মী খেদা করিয়া ফালা আত্মীয় জঙ্গলি আত্মীয়রে আনে তুমি তাই যুবক হলেও না যারা নামাজ পড়ে না বদিন হয়ে গেছে বেফতে গেছে কি মা বাপে সামাল দিতে পারত না ওটা যুবক হকলের লগে দিনদার নেক যুবক হলে কুটুমালা ফাতো তারার লগে সম্পর্ক জুড়িয়া তারারে বুঝাও আর আস্তে আস্তে তারারে দাওয়াত দিয়াও বেলা মসজিদও আনিয়া হারাও ও মসজিদও আবা আর নেক মানুষের সহবত আবা এই লাইন দুদিন পড়ি যায় এই বিপদকামী যুবক যারা তারাও একদিন সেটা হইব নেক হইতে আমরা সংগঠন এমারতে সদিয়ানত আমি আজ যে জায়গাত পইয়া আমরা এই কনফারেন্স করিয়া আগে মৌলানা নজমুদ্দিনে কইসই এই জায়গা আমরা লাগিয়া কইতে লাগবো আমরা রাজধানী এই জায়গা জেলা আমরা ভাইটা মিলা ভাইয়ার না হযরত শেখ আবদুল পুরি রহমতুল্লাহ আলাইহি যে সময় তাই হদেশও আসলা সেই সময় কঠিন পরিস্থিতি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন কংগ্রেস জমিয়ত এক হইয়া ব্রিটিশরে খেদাইতা আর ভারত স্বাধীন করতা এই কঠিন লড়াইয়ের সময় সিলেট তখন আসামর ভিতরে আসিল আসামর জমিয়ত উলামা হিন্দর জেনারেল সেক্রেটারি হতো শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এবং তাইন শেখুল তান উস্তাদ পীর মুর্শিদ শেখুল ইসলাম হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এবং অনুসরণে আসাম সিলেট থেকে লইয়া আসাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের কম বয়স অগ্রভাগে থাকিয়া জমিয়ত উলামা হিন্দের মাধ্যমে তাই আন্দোলন রুচিছিলা যার কারণে যে সময় ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল টান বাড়ি হয়ে গেল পাকিস্তান টান জানোর ক্ষেত্র হয়ে গেল মুসলিম লীগের আক্রমণ তান উপরে হইছেও টান ইতিহাসের বই বার হয়েছে আপনারা ওটা বই পড়িলে ভাইবা এই দেশ থাকতে তার উপরে মুসলিম লীগ কর্তৃক আক্রমণ হয়েছে আর শেষ পর্যন্ত যখন পাকিস্তান হয়ে গেল তখন তান প্রাণ নাশের উপক্রম হইল তান উস্তাদ মুর্শিদ শেখুল ইসলাম হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এখানে খবর পাঠাইলা যে আব্দুল জলিল তুমি ভারত হিজরত করিলা ও টান মুর্শিদর কথার উপরে সেই সময় শেখর ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই জিন্দা আসলা এবং হযরত শেখ বিবাহিত আসলা তান এক বিবিও হন আসলা বিবিরে কইছেন যে আমার মুর্শিদর নির্দেশ আমি যাইতাম গিয়া ভারত তুমি আমার লগে যাইতাইনি তান বিবিয়ে মানছেন না আইতে ও গণ গুরু গোষ্ঠী গাড়া এমনকি তান আব্বাও জীবিত সব রে ফালাইয়া একাকী অবস্থায় এই দেশ আইসলা আর এই দেশ আইয়া পয়লা বাসস্থান 2 দিন থাকলেন আপনার তোর এই বাকরশাল শামসুদ্দিন সাবর বাড়ি আমি এখানে হইয়া হয়তো শেখ রহমতুল্লাহ আলাইহির জবান মোবারকটাকে আমি শুনছি শুনিয়া হইয়ার হয়তো শেখে তার নিজের জবান মোবারক দিয়াইতা হইয়া এই বাকরশাল শামসুদ্দিন সাবর বাড়ি দিয়া 2 দিন থাকছেন টান খুব এহতেরাম করিয়া এর বাদেও টান দিনী খাম জিন্দা করার হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আমরা কাছে আমানত তৈয়া গেছেন এই মিশন হযরত শেখর কিচ্ছু নাই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টান বিদায়ী হজরত আখেরি বয়ান রাখছেন আরফার মাঠো আর
নবী দিয়ে ফরমাইছ আমি তোমার গেছে দুইটা জিনিস তৈয়া দেয়ার, এই দুই জিনিসে তুমি তান যদি শক্তিশালী ভাবে দরিয়া রাখো তাহলে তুমি তান গুমরা হইতে নাই, তুমি তান আমার পথে চলবাই, আমার সাহাবায়ে কেরামের পথে চলবাই, জন্নতর পথে চলবাই, দুজখর পথে তোমার তান নিতে পারত নাই। এই দুই জিনিস কিতাব, এক জিনিস হইল আল্লাহর পাক কালাম কোরআনে করিম, আর আরেক জিনিস হইল নবীজির হাদিস সুন্নাত। এই দুই জিনিসকে উম্মতে দরবায় যতদিন এই পথে চলবায় তোমার তান্ডে গুমরাহিয়ে বাইতো নাই। ও বয়ান দিয়া নবী দিয়ে ফরমাইছ লক্ষাধিক সাহাবীর সামনে কইছেন ফাল্লিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যেগুলো উপস্থিত আছো এই উপস্থিত যেগুলো আমার কথাবার্তা শুনরায়, অনুপস্থিত যারা তারার গেছে নিয়ে তুমি তাই না আমার ওখানে পৌঁছাইতে, যার কারণে লক্ষাধিক সাহাবীর মাঝে এখন গনিয়া তারিখ হিসাব করিয়া ভাবা যায় মক্কা শরীফ মদিনা শরীফে মিলিয়া মাত্র 10,000 সাহাবীর রওজা কবর আছে, বাকি 90,000 গেলা কই? বাকি 90,000 আল্লাহর নবী কইছেন ফাল্লিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, যেগুলো হুন্ডায় আমার কথা তুমি যারা শুনেন না তারা পর্যন্ত নিয়ে পৌঁছাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার দেশ তাকিয়া যেটা শিকিছ ওটা নিয়ে পৌঁছাও। এক আয়াত তোমার জানা থাকলে ও আয়াত নিয়ে পৌঁছাও। এই 90,000 সাহাবায়ে কেরাম আজকে দুনিয়াত চিত্রিছেন দিন লইয়া, নবীদের কথাবার্তা পৌঁছানি লইয়া। এই সিলসিলা ইতিহাস রাস্তা রাইট হইলে ভুলাইতো না। সাহাবায়ে কেরামর তর্জ, নবীজির যে তর্জ, এই তর্জ উলামায়ে রব্বানীন হক্কানি যেগুলোয় তারার সময় যুগে যুগে এই তর্জ দর্শন নবীর সুন্নত জিন্দা করার লাগি, নবীর ইলম রে দুনিয়াত রাখবার লাগি, ইমান ইয়াকিন ইসলাম রাখবার লাগিয়া বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এর মাঝে আমরা হিন্দুস্তান সর্বপ্রথম হাদিস হিন্দুস্তান আনছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হৌ প্রোগ্রামের উপরে নবীজির হাদিস আনিয়া তাই বার করছেন হিন্দুস্তান। এরপরে আম মুসলমানরে মুসলমানিত রাখবার লাগি, মসজিদও আনিয়া হারাইবার লাগিয়া বহেই সময়কর বড় আলিম বুজুর্গ আসলা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও তাই 6 দফা কার্যসূচি নিয়া তবলিগি জমাত বানাইছে। 6 দফা কার্যসূচির উপরে তবলিগি জমাত বানাইছে। তানে সেই সময় কোর ওলামায়ে কেরামে কিতাব আছে, এটা তান লেখা কিতাবটা কি হইয়া। সেই সময় ওলামায়ে কেরামে তানে সওয়াল করছিলা, বলে আপনি ই ফজাইল আর ইত্যাদি দিয়া 6 দফা কার্যসূচি বার করলা, ইসলামত তো বাকি সারা রইল। তাই জবাব দিছিলা যে আমি আম মুসলমানরে উৎসাহিত করবার লাগি বেশি ফজাইল ইত্যাদি রাখছি, তারা উৎসাহিত আইয়া মসজিদ হামাই দিত, আর মসজিদ হামানির বাদে বাকি ওলামায়ে কেরামে তারারে পূর্ণাঙ্গ দিনী তালিম দিবা। এই তবলিগি জমাত ও লাইনে থাকায় এইভাবে আইয়া আইয়া আরো বহুত বুজুর্গ হলে ও তরিকায় দিনে রাখবার লাগিয়া শত শত কিতাব লেখিয়া গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 200 থাকি বেশি কিতাব লেখছে। এইভাবে আমরা হযরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সময় কেন আইয়া দেখছেন যে আমরার মাঝে বিভিন্ন রওয়াজ, নানানভাবে রওয়াজ, যেমন সামান্য আমি হইতাম সাইয়ার
এখনো কোনো কোনো জায়গাত আছে সবে বরাত আইয়ার দেখিতা হল রুটি বাতির রাইট, নামাজর রাইট, তা হইনি না আমি আনতো হইয়া জিকাইবা নামাজর রাইট কোন দিন, বুঝা যায় আর কোনো দিন নামাজ নাই, ও এক রাইট নামাজ। এর বাদে আমরা আকিদা হলা আছি বলে সবে বরা তো রু হল আয় তে মোমবাতি জ্বালাও, মূর্খর গরুর বাতানো ফতে গাঠে সাইড খালি মোমবাতি জ্বালাইতা। আর এতে কাজ আছি যে ও আমরা বাপ দাদা রু হল আই যাইব, আইলেন তান ফসা দেখে আইয়া হামাইতা, ওটা এতে কাজ আছি। কিন্তু এই সমস্ত কাজ উঠাইবার মূল আসলা হতো শেখ আবদপুরি রহমতুল্লাহ। এই সময় জায়গায় জায়গায় হতো শেখ এখলা দোলাইছুন না, আর যারা ওটার পক্ষে আসলা হেরা কিতাব দিয়ে প্রমাণ করতে পারত নাই, তারা আম মাঞ্চরে বিভ্রান্ত করিয়া চলার কইছে দেখলাইনি বাপ দাদায় যে তার মতো চলাইয়া গেছলা, আজ কি এখন আইছে ভাত বাসায় তারা করছই আইয়া হোক আমরা বাপ দাদা থেকে যে তা করিয়া আইয়া সবার এবার বুঝিয়া ওটা শেষ করিলা, চাইলাই কিতা তোমরা লাঠি জোগাড় কর। মনাদেরা তোর শেখ কিতাব লইয়া আর হি করে লাঠি লইয়া, যখন কিতাব দিয়া খোয়া গেল তারা কইল না আমরা বাপ দাদা থেকে ভেঙে আছি। যাই হোক সময় কম, আরো বুজুর্গকল বড় বড় বুজুর্গকল আসুন, টান টান মূল্যবান বয়ান আপনারা সামনে রাখবা। এই সমস্ত মোনাজারার মাধ্যমে আম মানসে ফেলা লাঠি দেখাইছে, বাদে আল্লাহ তার মাথার মাঝে ফিকিরের মাঝে ওখানে হারাইছে। আমরাও তো লাঠি লইয়া গেলাম, কিন্তু দেখলাম টাইম তো সুন্নত সাবিত করলা কিতাব দি, আর এরা এখান কিতাবও বার করলো না, হুদ্দা আমরা দিলা লাঠি বহাইল। ও এরাও হেদায়ত পাইল, আল্লাহ হেদায়ত পাইলে ও বেলা হেদায়ত। যাই হোক মুসলমান, এই হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আমরা দেশও নবীর সুন্নত জিন্দা কিলা রাখা যায়, এই নবীর সুন্নতরে জিন্দা রাখবার তৌর তরিকায় এই নিজাম ইমারত শরিয়া কিয়াম এর মাধ্যমে তালিমি প্রোগ্রাম বাচ্চান্তরে 10 বছর ভিতরে আমরা সবাই মক্তব তালিম দিয়া যদি ইটারে মুসলমান হিসাবে মুসলমান ডাক্তার বানাইতাম পারি, তাহলে ইটায় আইসিউত হুতাইয়া আর ফাজিল পয়সা নেওয়াই কান হারাম বুঝবো। কোন রুগীরে আইসিউত হুতাইয়া ফাজিল পয়সা নিত না, আর যার এতে কাজ বিশ্বাস ইলা হইছে না, এগুলো আপনি বালা মাইসরে আইসিউত হুতাইয়া 3 দিন থইয়া বিল বাড়াইবার লাগে হুদ্দাও হুতাইয়া তৈব, মানুষটা মারা গেছে আগে আর আইসিউ থাকি পয়সা নেই। অফিসার হইলেও না, কোন সময় মুসলমান যার তাকওয়া হামাই গেছে সবাই মক্তব্য তার এই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, হে অফিসার হইলেও গুছাইতো না। গতিকে এই ইমারতে শরিয়া নদওয়াতুত তামির আমরা রয়েছে আমানত, আমরা অখলে ইমারতে শরিয়া এবং নদওয়াতুত তামির কর্ম করা এখলাসের সাথে ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কর্ম নাই, নবীর দিন এবং সুন্নতরে জিন্দা রাখবার কর্ম, এই কর্ম লাগিয়া থাকি যদি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াব। আমি শেষ করি লইয়া আল্লাহ নবীর হাদিস নবী দিয়ে ফরমাইছেন, মান সান্না সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ইয়োটা আছে, সান্নাও আছে। নবী দিয়ে ফরমাইছেন যে
দুর্দিন ভয়ানক অবস্থা চাইরবাই থাকি সৃষ্টি হইব আর সুন্নত গমন হইরা ওই সময় সুন্নতরে জিন্দা করবার খাম করব এবং সুন্নত জিন্দা করব তার লাগি পুরস্কার আল্লাহর পক্ষ থাকি কিতাব বলে এই ভয়ানক বিপদর সময় সুন্নত লইয়া রইছে সুন্নতরে জিন্দা করছে সুন্নত জিন্দা করবার খাম করিয়া সুন্নতরে কায়েম দাইম রাখছে গতিকে তার পুরস্কার বলে কিতা 100 শহীদর যে সওয়াব এই সওয়াব তারে দেওয়া হইব আল্লাহ তাআলা আপনার তৌফিক দেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমরা সাংগঠনিক তথা আল জামিয়ার প্রণতক্ষ হযরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসছেন ইমারত শরীয়ত নামের ইতিহাস আমরা সম্মুখে তুলিয়া ধরছেন। হযরতের প্রতি মুবারকবাদ জানাইয়া এখন আমরা সামনে আলোচনা করবার লাগি কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্পাদক তথা বদরপুর নবীনচন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত আরবি বিভাগীয় প্রধান হযরত মাওলানা ডক্টর ফজলুর রহমান লস্কর সাহেব হোসেন আমি আজকের সভার সভাপতির পক্ষ থেকে অনুরোধ করি হযরত দান نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وعن النبي صلى الله عليه وسلم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه ربوا أولادكم غير تربيتكم فإنكم خلقوا لزمان غير زمانتكم মোহতরম সদরে ইজলাস এমআরও শরিয়া নওদাতুত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামাত ফুয়ুজু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় অন্যান্য সম্পাদকবৃন্দ জেলার সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিভিন্ন আঞ্চলিকের কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং হযরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমিরে শরীয়ত সানি এবং আমিরে শরীয়ত সালিসর মুরিদ মজাজিন শুভাকাঙ্ক্ষী হল আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকর করিমগঞ্জ জেলা বার্ষিক সাধারণ কোনো জলসা জুলুস ওয়াজ মাহফিল নাই। করিমগঞ্জ জেলার যে 33টা আঞ্চলিক আছে এই 33টা আঞ্চলিকর যে বিভিন্ন কর্মসূচি আছে এই কর্মসূচিগুলার জায়জা এবং কাজর উন্নতি এইসব ব্যাপারে পর্যালোচনা করা এবং কাজকর্ম আরও আগবাড়াইয়া নেওয়ার পরিকল্পনা রচনা করার লাগিয়েও আজকের এই জলসা বার্ষিক সম্মেলন। তো এই বার্ষিক সম্মেলনও আমার জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা এটিএম জাকারিয়া সাহেবে যে রিপোর্টটা দিছইন তাই রিপোর্টটা দিয়াও একটু লজ্জিত এবং তাই কইসইন যে আগামী জুন মাসে আর একটা কর্মী সম্মেলন করবা যে কর্মী সম্মেলনের মাঝে সবরে উপস্থিত করার এবং কাজ কর্মর খতিয়ান সঠিকভাবে উপস্থাপন করার লাগিয়ে তাই চেষ্টা করবা। আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এক হাদিসে যেহেতু আমরা জেনারেল